আমার জীবনের প্রথম স্কেট ছিল কোয়াড স্কেট। ঠিক 2 বছর পরে আজকে সেই কোয়াড স্কেটকে ব্যবহার করব। কোয়াড স্কেটকে শুধু আজ আমি একা ইউজ করছি না, আমার সঙ্গে আরো দুজন প্রফেশনাল স্কেটার ইউজ করবে। তাদের অবস্থা কি হবে? ইকবালের মতন স্কেটার কোয়াড স্কেট নিয়ে জঙ্গলে পড়ে গেল, 2 বছর পরে চালাচ্ছে। আমিও যে খুব একটা ভালো চালাচ্ছিলাম তা নয়। ছেলের উপর জাম্প মারতে গিয়ে এটা কি হলো না। আজকে নতুন স্কেট কোয়াড স্কেট গাইজ, অনেকদিন পরে আজকে এই ভিডিওতে আমি নিজে পরবো। প্রায় ধর 2 বছর পরে আজকে এই স্কেটটা পরবো। তো স্কেটটা পরে কি আমি ঠিক 2 বছর আগে যেমন চালাতাম তেমন চালাতে পারবো? আর শুধু যে আমি একাই পরবো তা না, তার সঙ্গে দেখো দুটো নতুন ভাইকে ধরে এসেছি। এই দুটো ভাইকে, ভাই পরবি তো একবার করে পড়ার ইচ্ছা আছে? তো ভাই তো পড়ার ইচ্ছা আছে, আর তার সঙ্গে ইকবাল স্কেটটা তুলে দেখো একটু কেমন লাগছে। ভাই তোদের মুখ থেকে শুনে নি, পড়ার ইচ্ছা আছে এই স্কেটটা একবার? হ্যাঁ আছে, হ্যাঁ আছে। তো ঠিক আছে, আজকে ভাইদেরও পরিয়ে দেখবো ভাইদের কেমন লাগে। আর ইকবাল তুমি কিছু বলো। আমি আর কি বলবো, আমার এই চাকা স্মুথটা দেখে দিল पे लग रहा है यार, इतना स्मूथ क्यों है भाई। ওদের চিন্তাধারা একটাই, কোয়াড স্কেট চালাবো প্রথমবার। এর আগে আমি 900 চালিয়েছি, 500 চালিয়েছি, জেসপো চালিয়েছি, কিন্তু কোয়াড স্কেট জীবনে প্রথমবার চালাচ্ছি। আমি দেখবো কেমন চালাতে পারি। তো বন্ধুরা, তো ঠিক আছে, আজকে সবাই পড়বে। কে কে আজকে তার মাজা আর পা দুটোই ভাঙে। আর আগের ভিডিওটাই দেখেই ছিল ইকবালের কি অবস্থা হয়েছিল। কি বেশ একটা ওষুধ পাওয়া যাচ্ছে তোর কাছে, অডিয়েন্সরা চাচ্ছিল। তারপরে শক্তি বেড়ে যায়, এমন ওষুধ আছে। দেখো ফার্স্ট টাইম কোয়াড স্কেট পরে। ভাই নিচে নাম, তুই তো কি বললি 900 500 সবকিছুই তো চালানো আছে, তো এবার নিচে আয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কোয়াড স্কেট, অনেকে কোয়াড স্কেটকে খুব সহজে ভাবে, কারণ কোয়াড স্কেটে সহজে দাঁড়ানো যায়, কিন্তু খেলা তো বন্ধুরা সেই জিনিসটা একটু টাফ হয়ে যায়। মাটির থেকেই শুরু করবে। ভাই সরে যা, ও পড়ে যাওয়ার রিস্ক আছে। তো আয় রাস্তায় আয়, একটু দেখি আমরাও। আস্তে আস্তে একদম ধাম করে। আরে আরে ভাই ফার্স্ট টাইম, এই প্রথমবারেই তো তুই পড়ে গেলি, এইভাবে আশা করা যায়নি। তো ওঠ ওঠ, এবার উঠ দেখি কেমন করে আস্তে। তো ভাই ফার্স্ট টাইম অনুযায়ী তো ইকবাল ঠিকঠাকই চালাচ্ছে। তো চালা একটু স্পিডে চালা। হ্যাঁ তো চালা 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 আস্তে ভাই, গাড়ি ঘোড়া দেখে চালা, না হলে পড়ে যাবি। তো দেখতেই পারছো ইকবাল তো চালাচ্ছে কোয়াড স্কেট ফার্স্ট টাইম, আর আমি স্কেট পরিনি, সেই কারণে আমাকে দৌড়ে দৌড়ে ভিডিও করতে হচ্ছে, ফোন একটু কাঁপছে। ব্যাক কর ইকবাল, ব্যাকে ঘুরে আয়। তো যারা এমনি স্কেটার আছে তাদের জন্য তো ঠিকঠাকই আছে। পেছনে সাইকেল আছে ইকবাল, একটু দেখেই কম স্পিডে চ। এমনি রানিং আছে, কিন্তু যেভাবে আমরা পুশ দিই সেইভাবে যদি তুই ভেবে থাকিস পুশ দিলে চলবে, কিন্তু সেটা কিন্তু হবে না। আর কোয়াড স্কেটটা অনেকটাই টাফ। আমার প্রথম জীবনের প্রথম স্কেট ছিল ওই কোয়াড স্কেটটাই। দেখতে ইকবাল অনেকটা আগিয়ে যাচ্ছে। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open, to a new tomorrow, moving with emotion, following the light that sets me ইকবাল একটু জোরে চালিয়ে নতুন কিছু দেখানোর চেষ্টা করবে। ইকবাল একটু জোরে চালা, অডিয়েন্স ঠিক মজা পাচ্ছে না। ফার্স্ট টাইম কোয়াড স্কেট, আর কোয়াড স্কেটটাকে আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি কি অবস্থায় আছে। প্রায় ধরো আমি যতদিন স্কেট করছি প্রায় 3 থেকে 4 বছর হতে চললো প্রায় আমার স্কেটের বয়স। আরে ভাই কোন দিকে যাচ্ছিস? আরে यार তুই কি করলি স্কেটটা নিয়ে আমার? তো দেখ বন্ধুরা কি করছে আজকাল, আর দূর থেকে তো হাসি তো থামছে না। তুই কি নিয়ে আসলি? হ্যাঁ তুই তো গেছিলে দেখো গাইস, এখানে পড়ে গেছিল, কিন্তু তুই কি বের করে নিয়ে চলে আসলি? आलू। তুমি आलू के पीछे आलू के चक्कर में हो अभी। तुम्हारा जिंदगी झंडे, तुम्हारा जिंदगी समझो ढंडे। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর একটা ভাই, যার শান্তিপুর বাড়ি, আমাদের সেই অনিত ভাই। আস্তে আস্তে দেখে শুনে, কারোর গায়ে পড়িস না, তাহলেই হবে। সাইডে গিয়ে পড়, রাস্তায় পড়, আগিয়ে চ। আরে হয়ে যাবে, তুই স্পিডে চালাবি তো, একটু স্পিডে না চালালে পড়বি না তো। সাইডে জঙ্গল ফঙ্গল আছে, যেখানে ভাই ঢুকে যা, ফার্স্ট টাইম চালাচ্ছিস যেহেতু। আরে ইয়ার তাই বলে সত্যি সত্যি তোকে যেতে কে বললো? আয় 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 আয়।
হ্যাঁ ছেড়ে দে ব্যাক করে যা থামাতে পারবি না ওই জায়গায় গিয়ে পড়ে যাবে কিন্তু আমি বলে দিচ্ছি আগের থেকেই। ভাই কোয়াড স্কেটে এই সমস্যা, এইভাবে আমাদের মতো টি কর না, যেমন আমাদের নর্মাল স্কেটে টি হয়। আর তুই স্কেট করিস, তুই দাঁড়াতে এসে স্বাভাবিক দাঁড়াতে পারবি। চ পা সোজা কর সোজা। কারণ কোয়াড স্কেটে 4টে চাকা থাকে, তো সেই জন্য কন্ট্রোলিং এ অনেকটা অসুবিধা হয়। আর আমাদের ধরো 500 এ 2টো করে চাকা থাকে, সেই জন্য অত। আরে ভাই দুবার পড়তে পড়তে বেঁচে গেল। কে ভাই মেরে ফেলিস না আমাকে। তো গাইস জাস্ট নরমাল একজনের উপর দিয়ে লাফ মারলো, যেই ছেলে 4-5 জনের উপর দিয়ে লাফ মারে আজকে একজনের উপর দিয়ে মারলো, আর একটা বাচ্চা ছেলের উপর দিয়ে জাম্প মারছে। তো নরমাল গাইস এইসব একটু এইসব যেখানে ধরো 6-7 ফুটের মধ্যে চলে গেল। হ্যাঁ বুকের উপর দিয়ে ভয় লাগছে না, ভয় লাগছে না তো হ্যাঁ আমাদের কোয়াড স্কেটের যেই ভিডিওটা চলছিল সেটা কমপ্লিট করে নি, তার মাঝে তো একটু ফার্স্ট লাইট ঢুকেই দেওয়া হলো, তারপর একটু প্র্যাকটিসও করতে হবে, আবার রাইডেও যেতে হবে, অনেকটা কাজ। আজকে 3-4টে ভিডিও শিডিউল তো করে এসেছি, এবার দেখা যাক কি করা যায়। তো বন্ধুরা দেখো প্রায় 4 বছর ধরে স্কেটটা বাড়ি ছিল 4 বছর ধরে, কিন্তু তার ভিতরে 2 বছর আমি চালিয়েছি, আর 2 বছর ধরে প্রায় চালানো হয় না। আর তোমাদের একটু কন্ডিশন দেখে দিচ্ছি, সবকিছু একদম দেখো আগের মতোই আছে, একটু স্পিড হয়তো কমে গেছে, কোনো ব্যাপার না। ইকবাল চালিয়ে তো ঠিকঠাকই হলো, ফার্স্ট টাইম যেহেতু চালালো অনেকটাই ভালো চালিয়েছে, এখানে একবার পড়েও গেছে, তো সেটা কোনো ব্যাপার না। তো এবার আমি একটু চালানোর চেষ্টা করব, তারপরে দেখা যাক কেমন কি অবস্থা আছে। আমিও প্রায় অনেকদিন পরেই চালাচ্ছি, তো আমি যে পড়ে যাবো না তার কোনো গ্যারান্টি নেই। তো চলো একটু চালানো যাক। আর দেখো প্রায় 4 থেকে প্রায় 3.5 বছর তো ধরো এই যে ম্যাক্সিমাম, সাইকেল আছে পেছনে, তো ধরো ম্যাক্সিমাম 3.5 বছর পরে এই স্কেটটা পড়লাম, অনেকটাই অসুবিধা হচ্ছে। ধরো আমাদের যেই 900 কিংবা 500 এইগুলো ধরো সোজা চাকা, তো ওইগুলোই যতটা পরিমাণ না অসুবিধা হয়, এইটাই আমি পেছনের দিকে চলে যাচ্ছি। যখন আমি চালাতাম তখন কিন্তু এতটা অসুবিধা হতো না, তখন এইভাবে গাইস ঝুঁকে চালাতাম। তো দেখাচ্ছি সেই প্রায় 2-3 বছর আগে কিভাবে চালাতাম, তো একবার দেখাচ্ছি। ইয়া তো গাইস এইভাবে আমি কোয়াড স্কেট চালাতাম, ঠিক এইভাবে যেইভাবে তোমরা দেখতে পাচ্ছ, আর ব্রেকটা ঠিক এইভাবে মারতাম। ভুলে গেছি ভাই কি করে ব্রেক মারতাম। এই তো এইভাবে যাই হোক হবে হয়তো বন্ধুরা, ঠিক আছে, আমার ঠিক খেয়াল নেই কিভাবে ব্রেক মারতে হতো। আর এখানে কি আমি ব্যাকওয়ার্ড, এটাই কি ভাই হয়ে যাবে ব্যাকওয়ার্ড? আমার তো ব্যাকওয়ার্ড হচ্ছেই না, তুই কি করে মারলি ব্যাকওয়ার্ডটা? হ্যাঁ আর এখানে তো তোমাদের পাওয়ার স্লাইডটা আমার ক্ষেত্রে অসম্ভব মনে হচ্ছে, তো চলো এটা খুলে ফেলি। আমার দ্বারাই এ কম্বো না, অনেক আপডেট হয়ে গেছি, এখন আর সম্ভব হচ্ছে না। তো একটু সামনে যাওয়া যাক, তারপর এটা খুলছি। কেমন করে বেশ ঘুরে যেতাম বললে কোয়াড স্কেটটা আমিও বললাম, ইকবালও বললো, আমার তো অনেকদিন পরেই বললাম প্রচুর অসুবিধা হচ্ছে, আর ব্যালেন্সিংটা পেছনের দিকে চলে এসছে। আমাদের 900 কিংবা 500 চালিয়ে একটা অভ্যাস হয়ে গেছে, যেখানে এইভাবে লম্বা চাকা আছে, আর এই জিনিসটাই তোমাদের ধরো 2 পাশে 2টো করে চাকা আছে, তো সেই ক্ষেত্রে অনেকটা অসুবিধা হচ্ছে। যাই হোক ওভারঅল ভিডিওটা কেমন লাগলো একবার জানিয়ে দিও। আর যারা জানতে যাচ্ছ এই স্কেটটা কেনা উচিত কি কেনা উচিত না, তো দেখো আমি সেই মুহূর্তে তখন আমি জানতাম না কোন স্কেট কেমন কিনবা, হ্যান ত্যান কোনোটাই জানতাম না, সেই ক্ষেত্রে ভুলবশত কিংবা যাই হোক আমি এই স্কেটটা নিয়ে ফেলেছিলাম। তো তোমাদের যদি কারোর ইচ্ছা থাকে যে কোয়াড স্কেট শিখবা, তো সেক্ষেত্রে কিনতে পারো। আর কোয়াড স্কেটের অনেক কম্পিটিশন হয়, যেখানে তোমাদের স্কেট শেখায় সেই জায়গাগুলোতেও তোমাদের কোয়াড স্কেটই ব্যবহার করা হয়, ঠিক আছে। তো আমাদের ইনলাইন স্কেট যেগুলো ব্যবহার করা হয় সেগুলো কার্বন ফাইবারের ব্যবহার করা হয়, সেগুলোর দাম তোমার অনেকটাই পড়ে যায়। আর যদি তোমরা এই কোয়াড স্কেট গুলো কিনতে চাও, তো সেখানে তোমাদের ধরো ওই 20-30 হাজার পড়ে যাবে, সেখানে তোমাদের পয়জন হুইলস লাগাতে হবে, তারপরে 9-এর বিয়ারিং লাগাতে হবে, অনেকটাই আপডেট করতে হবে। আমার এটা তো জাস্ট নর্মাল 4000 টাকার মধ্যে কেনা। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একবার কমেন্ট করে দিও বাকি সব। আর আজকে পরীক্ষার কিছুদিন বাকি আছে, তাও একটু ভিডিওতে বেরোতে হলো, ইকবালকে একটু কষ্ট করে ডেকে নিয়ে এসে। আজকে দেখো অন্যদিন গ্রুপে কত বাদ বাকি ছেলেপেলে থাকে, আজকে জাস্ট ইকবাল আছে আর আমাদের অনন্ত আছে, আর কোনো কেউই নেই তেমন, আজকে আসতে পারিনি তাদের পার্সোনাল কাজের জন্য। তো আর এই যে আমাদের 2টো ভাই আছে, এটা ইকবাল যখন আসছিল তখন ওদের সাথে দেখা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো একবার দেখিয়ে দিও। আর গাইজ ইকবালের ওয়াইফের চটি পাওয়া গেছে, তো যদি গার্লফ্রেন্ড জুটি নিয়ে এখানে ওয়াইফ বলছো কোথা দিয়ে ভাই? আচ্ছা গার্লফ্রেন্ড জুটি নিয়ে এখানে বলছো ওয়াইফের চটি, তাহলে কি বলবো বলো? তো গাইজ যে ওষুধ বিক্রি করছে সে যদি এইসব কথা বলে, আর কাকিমা এই নিয়ে কিন্তু আমি এই ওষুধের বিষয়টা জানি না, আগের দিন জানতে পারলাম এইরকম সেল ফেল করছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানিয়ে দেবা। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে
লং ভিডিও কিংবা নেক্সট যে ভিডিওটা আসছে, সবাই সুস্থ থাকবা। তো ধামাকা তো আসছেই।